জমজম কূপ মুসলিম বিশ্বের জন্য এক অতি পবিত্র কূপ। জমজম কূপ মক্কায় মসজিদুল হারামে অবস্থিত, যেটি কাবা থেকে মাত্র ২০ মিটার দূরে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জমজম কূপ সম্পর্কে বিস্তারিত জানব। ঐতিহাসিকদের মতে ৪,০০০ বছর পূর্বে আল্লাহর কুদরতি ইশারায় জমজম কূপ সৃষ্টি হয়। তখন ছিল ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়তকাল। শাম দেশে দাওয়াতে তিনি মগ্ন ছিলেন। আল্লাহর পক্ষ থেকে কঠিন কঠিন পরীক্ষায় অবতীর্ণ হয়ে সফলভাবে উত্তীর্ণ হচ্ছিলেন। এরই মধ্যে স্ত্রী হাজেরা আলাইহিস সালাম ও শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে বিরান মরুভূমিতে নির্বাসন দেওয়ার নির্দেশ পান। তখন স্ত্রী হাজেরা আলাইহিস সালাম এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে বিরান মরুভূমিতে এক মশক পানি এবং একটি থলেতে কিছু খেজুর দিয়ে যান। কিন্তু একসময় খেজুর ও পানি ফুরিয়ে এলে চরম অসহায়তার মধ্যে নিপতিত হন। তখন পানির আশায় মরুভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাজেরা আলাইহিস সালাম পানির সন্ধানে দৌড়াতে থাকেন। এক পর্যায়ে আল্লাহর দরবারে সাহায্য চান। আল্লাহ তার দোয়াকে কবুল করেন। তিনি তার শিশুপুত্রের কাছে ফিরে এসে দেখেন ইসমাইল আলাইহিস সালামের পায়ের কাছ থেকে আল্লাহর কুদরতে পানির ফোয়ারা জেগে উঠেছে। তিনি অনেক আনন্দিত হন এবং কূপের পানি উপচে পড়লে তা বাঁধ দিয়ে বন্ধ করার চেষ্টা করেন। তিনি পানি উপচে পড়া বন্ধ হতে উচ্চস্বরে জমজম শব্দ উচ্চারণ করেন, যার অর্থ থেমে যাও। সেই থেকেই এর নাম হয় জমজম কূপ। পরবর্তীতে বিভিন্ন গোত্র এই কূপের নিয়ন্ত্রণ করত। তারা বিভিন্ন পাপে লিপ্ত হতো, ফলে আল্লাহর হুকুমে কূপের পানি বন্ধ হয়ে যায়। অনেক বছর পর কুরাইশদের হাতে এর নিয়ন্ত্রণ এলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এটি পুনরায় আবিষ্কার করেন। তখন থেকেই জমজম কূপ নতুন করে যাত্রা শুরু করেন। বর্তমানে জমজম কূপ থেকে ঘন্টায় ২৮.৮ মিলিয়ন লিটার ও প্রতিদিন ৬৯১.২ মিলিয়ন লিটার পানি উত্তোলন হয়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই পানিতে ক্ষতিকারক কোনো ব্যাকটেরিয়া বা রোগ জীবাণু নেই। এটি একটি আদর্শ নিরাপদ পানি। জমজম কূপের প্রতি লিটার পানিতে আছে সোডিয়াম ১৩৩ মিলিগ্রাম, ক্যালসিয়াম ৯৬ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ৩৮.৮৮ মিলিগ্রাম, ক্লোরাইড ০.৭২ মিলিগ্রাম, নাইট্রেট ১২৪.৮ মিলিগ্রাম, সালফেট ১২৪ মিলিগ্রাম। এই পানি ক্ষুধা ও তৃষ্ণা নিবারণের জন্য খুবই কার্যকরী। হাদিস শরীফেও এর কার্যকারিতা উল্লেখ আছে। হাদিসে বলা আছে, জমজমের পানি যেই নেক নিয়তে পান করবে তার সেই নিয়ত পূরণ হবে। যদি তুমি এই পানি রোগ মুক্তির জন্য পান করো তাহলে আল্লাহ তোমাকে আরোগ্য দান করবেন। যদি তুমি ক্ষুধা দূর করার জন্য তা পান করো তাহলে আল্লাহ তোমার ক্ষুধা দূর করবেন। জমজম কূপের পানি সম্মানের স্বার্থে দাঁড়িয়ে পান করতে হয়।